Okay, now we will see the internal structure of the heart. দেখো সবার আগে আমাদের দেখতে হবে যে হার্টের কি কি ভেসেলস আছে। ঠিক আছে, হার্টের যে মেইন আর্টারিটা, যেটা আমাদের বডির পুরো ডিফারেন্ট পার্টসে ব্লাড সার্কুলেট করছে, সেটাকে বলা হয় আউট। এখান থেকে ডিফারেন্ট পার্টস অফ দ্য বডিতে দ্য ব্লাড ইজ বিং সার্কুলেটেড এবং কোরোনারি আর্টারিজে সার্কুলেট হচ্ছে, যেটা আমরা একটু আগে পড়লাম যে coronary arteries are the first branch of arteries that comes out from the base of the aorta. নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা আগের ডায়াগ্রামেও লেবেলিং করেছি যে এখান থেকে দুটো এবং এখান থেকে দুটো, এইগুলো হচ্ছে পুরোটাই পালমোনারি ভেনস। এরা কি করছে, দে ব্রিং অক্সিজেনেটেড ব্লাড টু দ্য হার্ট। কোথা থেকে অক্সিজেনেশন কোথায় হয়, ফ্রম দ্য লাংস। ওকে, এবার দেখো এটা কিন্তু এখানে ঢুকছে না, হ্যাঁ, রাইট এট্রিয়ামে ঢুকছে না, এটা কিন্তু পেছন থেকে ঘুরে লেফট এট্রিয়ামে ঢুকছে। এবার কোনটা এট্রিয়াম একটু দেখে নিই। এটা হচ্ছে কি আমাদের লেফট এট্রিয়াম, এটা হচ্ছে আমাদের লেফট ভেন্ট্রিকল। এটা তাহলে আমাদের কি হবে বলো, রাইট ভেন্ট্রিকল। আর এটা হবে আমাদের রাইট এট্রিয়াম। আচ্ছা, এখানে যে দুটো বড় বড় ব্লাড ভেসেলস আমরা দেখতে পাচ্ছি, এগুলোই ভেইনস, কারণ ব্লু মার্কিংস দিয়ে আমরা ভেইনস বুঝতেই পারছি। এটা হচ্ছে আপার পার্ট অফ দ্য বডি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করছে এবং ইট ইজ ব্রিংিং ইট টু দ্য রাইট এট্রিয়াম। ওকে, এটাকে বলা হয় সুপিরিয়র ভেনা কাভা, আর নিচের এটা হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। রাইট, আচ্ছা, এটা হচ্ছে লোয়ার পোর্শনস অফ দ্য বডি, মানে হার্টের তলার যা যা পোর্শনস আছে সেখান থেকে ডিঅক্সিডেটেড ব্লাড ক্যারি করছে, ক্যারি করে নিয়ে ঢুকছে। দেখতে পাচ্ছি আমরা এখানে দুটো হোলস আছে। ঠিক আছে, এই যে ওপর থেকে একটা হোলস আছে, নিচ থেকে একটা হোল আছে। আর এইখানে আর একটা দেখো, এটা হচ্ছে পালমোনারি আর্টারি। এরা হচ্ছে ক্যারিজ deoxygenated blood to the lungs. লাংসে পিউরিফাই হতে এখান থেকে ব্লাডটা যাচ্ছে। হলো, এই ছিল আমাদের ভেসেলস মোরালেস। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভেলভস অফ দ্য হার্ট, ডিফারেন্ট ভেলভস বা ভালভস, যেটা বলবো ভেলভস অফ দ্য হার্ট। ভেলভস এর মেইন ফাংশন কি, টু প্রিভেন্ট ইট, ইট অ্যাক্টস লাইক আ ডোর, আ ওয়ান ওয়ে ডোর। ঠিক আছে, তো ভেলভস কোথায় কোথায় থাকে, যেখান থেকে ব্লাড ব্যাকফ্লো হওয়ার চান্স আছে, তো কোথায় কোথায় থাকবে। দেখো, ভেলভস, একটা ভেলভ আছে, এই যে ভেলভটা, এই ভেলভটা হচ্ছে আছে বিটুইন দ্য রাইট এট্রিয়াম অ্যান্ড দ্য লেফট এট্রিয়াম, একটা ভেলভ আছে। রাইট এট্রিয়াম অ্যান্ড দ্য রাইট ভেন্ট্রিকলস এর মাঝখানে একটা ভেলভ আছে, আর লেফট এট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে একটা ভেলভ আছে। যে রাইট এট্রিয়াম অ্যান্ড রাইট ভেন্ট্রিকলের মধ্যখানে যে ভেলভটা আছে, এটাকে বলা হয় ট্রাইকাস্পিড ভেলভ। তিনটে কাস্প থাকে এরকম। ঠিক আছে, তিনটে কাস্প থাকে, তাই জন্য এটাকে বলা হয় ট্রাইকাস্পিড ভেলভ। আর এই যে লেফট এট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকলের মাঝখানে যে ভেলভটা, এটা দুটো কাস্প থাকে, তাই জন্য এটাকে বলা হয় বাইকাস্পিড ভেলভ। লোকেশন কিন্তু খুব ইম্পর্টেন্ট। বাইকাস্পিড ভেলভ কোথায় লোকেটেড, বিটুইন দ্য লেফট এট্রিয়াম এন্ড দ্য লেফট ভেন্ট্রিকল। আর ট্রাইকাস্পিড ভেলভ কোথায় লোকেটেড বলো, বিটুইন দ্য রাইট এট্রিয়াম এন্ড দ্য রাইট ভেন্ট্রিকল।
বাইকাসপিড ভেলভের আর একটা নাম আছে, এটাকে মিট্রাল ভেলভও বলা হয়। প্রত্যেকটা ভেলভের কাজই একটা, ভেলভ প্রিভেন্টস বা ভালভ প্রিভেন্টস দ্য ব্যাকফ্লো অফ দ্য ব্লাড। ব্লাডটা একবার যদি ঢুকে যায় তাহলে বেরিয়ে যাওয়ার যেন কোনো চান্স না থাকে, ঠিক আছে। এছাড়াও আরো দুটো ভেলভ আছে বা ভালভ আছে, সেইগুলোকে বলা হয় সেমি সার্কুলার অর সেমি লুনার ভালভস বা সেমি লুনার ভেলভস, ঠিক আছে। সেটা কোথায় কোথায় আছে দেখো, পালমোনারি, এই যে এই জায়গাটাতে আমি একটু মার্ক করে দিই, এইখানে একটা আছে দেখতে পাচ্ছি, আর একটা এইখানে আছে। তাহলে কোথায় কোথায় আছে এই দুটো? একটা আছে ওপেনিং অফ দ্য পালমোনারি, এই যে এই ভেলভটা, এই ভেলভটা যদি আমরা মার্ক করি তাহলে এটা কোথায় আছে বলো, ওপেনিং অফ দ্য পালমোনারি আর্টারিতে। আর এই ভেলভটা যদি আমরা মার্ক করি তাহলে এটা আছে হচ্ছে কি ওপেনিং অফ দ্য এওটা, তাই তো। তাহলে এই ভেলভটাকে আমরা কি বলবো, যেহেতু পালমোনারি আর্টারির মুখে আছে তাই জন্য এটাকে বলবো আমরা পালমোনারি সেমিলুনার ভেলভ। সেমিলুনার, লুনার কথাটার মানে হচ্ছে চাঁদ, তাই তো, মুন। তো মুন শেপ, যেহেতু হাফ মুন শেপ দেখো, তাই জন্য সেমি লুনার ভেল। আর এটা যেহেতু এওটার মুখে আছে তাই জন্য এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা এওটিক সেমি লুনার ভেল। এওটিক সেমি লুনার, রাইট। এছাড়াও আহ দেখো এখানে এই যে বেল্ট গুলোকে হোল্ড করে রেখেছে, যেমন দরজা যখন ফ্রেমের সাথে লাগানো থাকে দেয়ার আর হিঞ্জেস টু ইট, কিন্তু হার্টে তো আর হিঞ্জেস থাকবে না, দেয়ার আর মাসকুলার টিস্যুস, ঠিক আছে। These are muscular flaps বলতে পারো বা tissues which holds the valves tightly to the muscles of the heart. এই যে মাসকুলার টিস্যু গুলো, হ্যাঁ এখানেও আছে দেখো, এখানেও প্রেজেন্ট আছে। এই মাসকুলার টিস্যু গুলোকে বলা হয় কর্ডি টেন্ডিনি, ঠিক আছে, কর্ডি টেন্ডিনি। এটাও তাহলে কর্ডি টেন্ডিনি, ঠিক আছে। এরা কোথা থেকে অ্যারাইজ করছে বলো, দিজ আর টেন্ডিনাস কর্ডস আর ফ্ল্যাপস, ঠিক আছে, দ্যাট অ্যারাইজেস ফ্রম দ্য মাসকুলার ওয়ালস অফ দ্য ভেন্ট্রিকলস, ভেন্ট্রিকলস থেকে অ্যারাইজ করছে। এই যে মাসকুল দেখো এখানে পিরামিড শেপ কিছু স্ট্রাকচার আছে, এই পিরামিড শেপ যে মাসেল গুলো আছে এই মাসেল গুলোকে বলা হয় প্যাপিলারি মাসেলস, ঠিক আছে। এই মাসেল গুলোকে আমরা কি মাসেল বলছি বলো, প্যাপিলারি মাসেলস। এখানেও আছে এখানেও আছে। তাহলে কর্ডি টেন্ডিনি কোথা থেকে অ্যারাইজ করছে, অ্যারাইজেস ফ্রম muscular projections of the ventricle walls. এই মাসকুলার প্রজেকশনস গুলোকে আমরা কি বলছি, প্যাপিলারি মাসেলস, রাইট। তাহলে আমরা কি কি ব্লাড ভেসেলস দেখলাম, আমরা ব্লাড ভেসেলস দেখলাম অ্যান্টেরিয়র ভেনা কাভা বা সুপিরিয়র ভেনা কাভা। আচ্ছা এটার আরেকটা নাম হয়, এটাকে অ্যান্টেরিয়র ভেনা কাভাও বলা যেতে পারে, অ্যান্টেরিয়র ভেনা কাভা। Anterior vena cava কি করছে, brings deoxygenated blood from the anterior or the upper regions of the body, যেমন হেড হয়ে গেল আমাদের চেস্ট, আর্মস, এই সমস্ত রিজন। আর posterior vena cava কি করছে, brings blood from the posterior or the lower region of the body, যেমন ধরো অ্যাবডোমেন, লেগস, এগুলো। তাহলে লেফট আট্রিয়াম টোটাল কটা পালমোনারি ভেন রিসিভ করে, চারটে পালমোনারি ভেন, টু ফ্রম ইচ লাং। আর ধরো এই যে এই দুটো, এখান থেকে দুটো আর এখান থেকে দুটো, টোটাল কটা ভেন্স হলো বলো আমাদের, চারটে, ফোর পালমোনারি ভেন্স হলো আমাদের, রাইট। এছাড়া ব্লাড ভেসেল যেগুলো হার্ট থেকে বেরিয়ে যাচ্ছে, কি কি,
একটা হচ্ছে এই যে পালমোনারি আর্টারি, আরটা হচ্ছে এওটা। পালমোনারি আর্টারি এদের মধ্যে ডিঅক্সিজেনেটেড ব্লাড ক্যারি করে, আর এওটা ক্যারি করছে আমাদের অক্সিজেনেটেড ব্লাড, which is supplying oxygenated blood to the rest of our body. এছাড়াও করোনারি আর্টারি আমরা অলরেডি পড়ে নিয়েছি, these supply the heart muscles with oxygenated blood. তাহলে আমাদের ভেলভস পড়া হয়ে গেল, চারটে ভেলভস আছে, একটা হচ্ছে ট্রাইকাসপিড ভেলভ, বাইকাসপিড ভেলভ, আর দুখানা সেমিলুনার ভেলভ, একটা হচ্ছে পালমোনারি সেমিলুনার ভেলভ, একটা হচ্ছে আউটিক সেমিলুনার ভেলভ। ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য হার্ট আমাদের কিন্তু ক্লিয়ার মোরালেস। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে ব্লাড সার্কুলেশনটা আমাদের ভালো করে দেখতে হবে। এবার ব্লাড সার্কুলেশন জেনারেলি দুটো ফেজে হয়, একটা হচ্ছে কন্ট্রাকশন অফ দ্য হার্ট, আর একটা হচ্ছে রিল্যাক্সেশন অফ দ্য হার্ট। আমরা আগে একটু লিখি যে ব্লাড সার্কুলেশন, ঠিক আছে, ব্লাড সার্কুলেশন। চলো, ধরো এটাকে আমরা ডিল করব, মানে ধরবো অ্যাজ আপার বডি। আমরা হার্টের চারটে চেম্বারকে এত কমপ্লেক্স ডায়াগ্রাম না করে আমরা একটা সিম্পল ডায়াগ্রাম করব। এখানটায় থাকবে আমাদের লাংস, আর এখানে থাকবে আমাদের ধরো লোয়ার বডি। হার্টের চারটে চেম্বারসে যদি একটা স্কিম্যাটিক ডায়াগ্রাম করতে হয় তাহলে এরকম লাগবে কিছুটা দেখতে। এবার দেখো, আমাদের হার্ট সার্কুলেশন স্টার্ট হয় উইথ টু কন্ট্রাকশন, সেটা একটু পরে আসছি, কন্ট্রাকশন অফ দ্য টু এট্রিয়া। আমরা একটু রাফটা আগে একটু বুঝি। পুরো বডিতে যখন আমাদের সেলুলার অক্সিডেশন হচ্ছে তখন কি হচ্ছে, পুরো বডিতে কার্বন ডাইঅক্সাইড, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড জেনারেট হচ্ছে অ্যাজ এ রেজাল্ট অফ দ্য সেলুলার রেসপিরেশন অক্সিডেশন দ্যাট ইজ হ্যাপেনিং অফ দ্য গ্লুকোজ। গ্লুকোজটা অক্সিডাইজ হচ্ছে, অক্সিডাইজ হয়ে এনার্জি তৈরি করছে, কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, ওয়াটার ভেপর তৈরি করছে, রাইট? এবার এই deoxygenated ব্লাডটা নিড টু বি পিউরিফাইড, তাই না? ইট নিডস টু বি ফিল্ড উইথ অক্সিজেন, ইট নিডস টু বি প্যাকড উইথ অক্সিজেন, রাইট? এই আপার বডি থেকে এবং লোয়ার বডি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাডটা আসে। কোথায় আসছে? ইট ইজ কামিং ইন দ্য রাইট অরিকলস। আপার বডি থেকে ব্লাডটা আসছে থ্রু সুপিরিয়র ভেনা কাভা, আর লোয়ার বডি থেকে আসছে ব্লাডটা থ্রু ইনফিরিয়র অথবা পস্টিরিয়র ভেনা কাভা, ঠিক আছে? এবার ব্লাডটা গেল পিউরিফাই হয়ে, যেই রাইট এট্রিয়ামে ব্লাডটা ঢুকলো, রাইট এট্রিয়ামটা কি করবে, রিল্যাক্সড আছে এখন, ঠিক আছে, রিল্যাক্সড আছে, জাস্ট বডি, পুরো বডি থেকে ব্লাডটা কালেক্ট করছে রাইট এট্রিয়াম। রাইট এট্রিয়ামটা যেই মোমেন্টে ব্লাডটা কালেক্ট করে নিল, এবার কি হবে, রাইট এট্রিয়ামটা করবে কন্ট্রাক্ট। যেই মোমেন্টে রাইট এট্রিয়ামটা কন্ট্রাক্ট করবে সেই মোমেন্টে এখানে যে ভেলভটা ছিল না, আমাদের কি ভেলভ ছিল বলো, ট্রাইকাসপিড ভেলভ ছিল রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকুলার, এটা রাইট ভেন্ট্রিকল, এটা লেফট এট্রিয়াম, এটা লেফট ভেন্ট্রিকল। তো রাইট এট্রিয়ামের মধ্যে যে ব্লাডটা ছিল সেটা এবার কন্ট্রাক্ট যখন রাইট এট্রিয়ামটা করলো তখন ব্লাডটা পুরো চলে এলো রাইট ভেন্ট্রিকলে। এবার তখন এই রাইট এট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মধ্যে যে ফ্ল্যাপটা আছে বা যে ভেলভটা আছে সেটা হয়ে গেল বন্ধ। তাতে কি আউটওয়ার্ড ফ্লো অফ দ্য ব্লাডটা আর বাইরে যেতে পারলো না, বাইরে যাওয়া রেস্ট্রিক্টেড, অনলি ওয়ান ডিরেকশন অ্যালাউড। এবার এই রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা কি হবে, রাইট ভেন্ট্রিকল ব্লাডটা কালেক্ট করলো, তাহলে এখন রাইট ভেন্ট্রিকল রিল্যাক্স করছে, তাই তো? রাইট ভেন্ট্রিকল রিল্যাক্স করছে, এই যে রিল্যাক্সেশন ফেজটাকে বলা হয় হচ্ছে কি ডায়াস্টোল, আর কন্ট্রাকশনের ফেজটাকে বলা হয় সিস্টোল, ঠিক আছে? তো এখন রাইট ভেন্ট্রিকলটা রিল্যাক্স স্টেটে আছে কারণ ইট ইজ জাস্ট টেকিং ইন দ্য, কি বলবো, ব্লাড ফ্রম দ্য রাইট এট্রিয়াম, রাইট? এবার রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে ব্লাডটা ফিল হয়ে গেল। রাইট ভেন্ট্রিকল থেকে এবার ব্লাডটা বেরিয়ে যাবে টু দ্য লাংস টু গেট পিউরিফাইড। সেটা কোন ভেলভ দিয়ে বেরোবে বা কোন ভেসেল দিয়ে বেরোবে? সেটা বেরোবে হচ্ছে গিয়ে পালমোনারি আর্টারি দিয়ে, রাইট? পালমোনারি আর্টারি দিয়ে বেরোবে।
পালমোনারি আর্টারির মুখে আমরা জানি যে একটা সেমিলুনার ভেলভ প্রেজেন্ট আছে, এটাকে আমরা বলছিলাম পালমোনারি সেমিলুনার ভেলভ। এবার এখানে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে যে এখান থেকে তো ডিঅক্সিজেনেটেড ব্লাড বেরোচ্ছে, তাহলে এটাকে আমরা আর্টারি কেন বলবো? দেখো, আর্টারির ডেফিনেশন কখনোই এটা হতে পারে না যে ইট ক্যারিজ অক্সিজেন ব্লাড। আর্টারির ডেফিনেশন সারা জীবন এটা হয় যে ইট ক্যারিজ ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট, আর ভেনস এর ডেফিনেশন হয় হচ্ছে ইট ক্যারিজ ব্লাড টুয়ার্ডস দ্য হার্ট। তো দেখো, এটা ইট ইজ অ্যাকচুয়ালি ক্যারিং ব্লাড অ্যাওয়ে ফ্রম দ্য হার্ট টু দ্য লাংস, সেই জন্য এটার নাম হচ্ছে পালমোনারি আর্টারি। ঠিক আছে, পালমোনারি কামস ফ্রম দ্য টার্ম লাংস। লাংস এর সাথে যে কোনো কিছু, যেমন পালমোনারি ডিজিজেস, হ্যাঁ, পালমোনারি obstructive diseases, etc., etc. Pulmonary কথাটা টার্ম, মানে this term comes from lungs, related to lungs. এবার লাংসে গেল, ক্লাস 9-এ তোমরা পড়েছো যে লাংসে হাত, মানে তোমার ব্লাডটা কিভাবে পিউরিফাই হয়, অ্যালভিওলার ভিতরে 4-5 থেকে ক্যাপিলারিজ রান করে, সেই ক্যাপিলারিজ এর থেকে মানে এক্সচেঞ্জ হয় ব্লাডটা, প্রেশারের অনেক ব্যাপার আছে সেখানে। লাংসে মোট কথা আমাদের বেসলাইন হচ্ছে এবার ব্লাডটা হয়ে গেল পিউরিফাই। এবার লাংস থেকে ব্লাডটা ব্যাক করবে অক্সিজেনেটেড ব্লাড, অক্সিজেন ফিল্ড উইথ ব্লাড, মানে ব্লাড ফিল্ড উইথ, মানে পাওয়ার প্যাকড অক্সিজেন ইন ইট। এবার কি হবে, আমরা ব্রিথ আউট করব, এক্সহেল করব, কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে গেল, অক্সিজেন আমরা ক্রমশ নিচ্ছি প্রতিনিয়ত, এভরি সেকেন্ড, এভরি মোমেন্ট অফ আওয়ার বডি দ্য অক্সিজেন ইজ গেটিং রিপ্লেসড বাই দ্য কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এবার এই অক্সিজেনেটেড ব্লাডটা ব্যাক করে আসবে হচ্ছে গিয়ে লেফট এট্রিয়াম। কোন ভেসেল দিয়ে ব্যাক করবে? এই ভেসেলটার নাম হচ্ছে গিয়ে পালমোনারি ভেইন, যেটা একটু আগে আমরা পড়লাম যে চারখানা, আমি উপরে ডায়াগ্রাম দিয়ে তোমাদের রিলেট করে দিচ্ছি একটু। পালমোনারি ভেইন দিয়ে ব্যাক করলো। এবার আবার কি হবে, এই এট্রিয়ামটা সুন্দর করে ব্লাডটা কালেক্ট করলো, কালেক্ট করে নিয়ে এই ভেলভটা ওপেন করে গেল, এই ভেলভটা থেকে পুরো ব্লাডটা তোমার লেফট ভেন্ট্রিকেলে চলে এলো। লেফট ভেন্ট্রিকেল, এই যে ভেলভটা ক্লোজ হয়ে গেল, লেফট ভেন্ট্রিকেল আবার পাম্প করবে, লেফট ভেন্ট্রিকেল পাম্প করার সময় পুরো ব্লাডটা লোয়ার বডিতে আর আপার বডিতে ছড়িয়ে যাবে, থ্রু কি, থ্রু এওটা। ঠিক আছে, তাহলে এওটাও কি ক্যারি করছে বল, অক্সিজেনেটেড ব্লাড, রাইট? নাও দিস ক্লোজেস দ্য সার্কুলেশন। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে সুপিরিয়র ভেনা কাভা অ্যান্ড ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে ব্লাডটা ঢুকলো রাইট এট্রিয়ামে। রাইট এট্রিয়ামটা যেই মোমেন্টে কন্ট্রাক্ট করছে, কন্ট্রাকশনকে আমরা বলবো, কন্ট্রাকশন ফেজকে আমরা বলবো সিস্টোল, আর রিল্যাক্সেশনের ফেজকে বলবো আমরা ডায়াস্টোল। তো যখন আট্রিয়ামটা বা এট্রিয়ামটা যখন কন্ট্রাক্ট করছে, তখন আমরা সেটাকে কি বলবো, এট্রিয়াল সিস্টোল বা এট্রিকুলার সিস্টোল বলবো। কিন্তু সেই সময় এখন তোমার ভেন্ট্রিকলটা তো ডায়াস্টোলে আছে, অথবা এখন যখন ওপর থেকে মানে সুপিরিয়র ভেনা কাভা আর ইনফিরিয়র ভেনা কাভা থেকে যখন ব্লাডটা শুধুমাত্র এট্রিয়ামে ঢুকছে, কোন রকম এট্রিয়ামে পাম্প করার কোনো ব্যাপার নেই, তখন কি হচ্ছে বল, এট্রিয়াল সিস্টোল রয়েছে, সরি এট্রিয়াল ডায়াস্টোল রয়েছে। সেই সময় কি হবে, যখন ব্লাডটা এর ভেতরে ঢুকবে, হুম, মানে এই ভেলভটা যেই মোমেন্টে ওপেন হয়ে যাবে, সেই মোমেন্টে এই পুরো ব্লাডটা ঢুকে যাবে হচ্ছে গিয়ে তোমার লেফট ভেন্ট্রিকেল, সরি রাইট ভেন্ট্রিকেলে। রাইট ভেন্ট্রিকেলে যেই মোমেন্টে ব্লাডটা ঢুকে গেল, এই ফ্ল্যাগটা ক্লোজ হয়ে যাবে, মানে এই ভেলভ গুলো ক্লোজ হয়ে যাবে, রাইট? ভেলভ গুলো ক্লোজ হয়ে গেল। এবার লেফট ভেন্ট্রিকেল যখন পাম্প করবে, এই দিক থেকে তো ব্লাড বেরোতে পারছে না, এখান থেকে তো ব্লাড বেরোতে পারছে না, দিস মুভমেন্ট ইজ নট অ্যালাউড, রাইট? তাই জন্য ওর কাছে আর কোনো উপায় নেই, ব্লাডটাকে বেরোতে হবে এদিক থেকে। এদিক থেকে যেই মোমেন্টে ব্লাডটা বেরিয়ে যাবে, ব্লাডটা যাবে কোথায় বল, টু দ্য লাংস। লাংসে চলে গেল থ্রু পালমোনারি, পালমোনারি আর্টারি, কি করতে গেল, টু গেট পিউরিফাইড, তাই তো? এবার পিওর ব্লাডটা ঢুকে পড়বে থ্রু দ্য পালমোনারি ভেন্স। কোথায় ঢুকে পড়বে বলো, এই যে লেফট এট্রিয়ামে ঢুকে পড়বে।
লেফট এট্রিয়ামটা যখন ব্লাড রিসিভ করছে তখন লেফট এট্রিয়ামটা রিল্যাক্স স্টেটে আছে, সেই সময় আমরা কি বলবো, এট্রিকুলার ডায়াস্টোল। আবার তখন কি করবে, রিল্যাক্স করার সময় যখন পুরো এট্রিয়ামটা ব্লাডে ফিল্ড হয়ে যাবে আস্তে আস্তে, দিস ভেলভ উইল গেট ওপেন, ঠিক আছে, অ্যান্ড দ্য এন্টায়ার ব্লাড উইল কাম ব্যাক টু দ্য লেফট ভেন্ট্রিকল। এবার লেফট ভেন্ট্রিকল যখন উইল বি কমপ্লিটলি ফিল্ড বাই দ্য ব্লাড, তখন কি হবে, it will, the valves will be closed and again the heart will pump. হার্ট যখন পাম্প করবে আবার, তখন এইখান থেকে আবার রেস্ট্রিকশন, মুভ করতে পারবে না এই জায়গাটাতে। তাহলে এই ফ্ল্যাপটা তখন পুশ করবে, দ্য ব্লাড উইল পুশ অফ দিস, তোমার কি বলবো, দিস ফ্ল্যাপ, অ্যান্ড দ্য এন্টায়ার ব্লাড উইল কি বলবো রিলিজ বা comes out from the valve through the aorta to the entire body, right? পুরো বডিতে আবার ছড়িয়ে যাবে through the aorta. Okay, this is our circulation. আমি লিখিয়ে দিচ্ছি প্রপারলি। এবার আরেকটা জিনিস নোটিস করো যে, আচ্ছা এই যে সেগমেন্টটা মানে ইন্টারনাল লাইনিং এর যে দেখো দুটো হাফ অফ দ্য ব্লাড, মানে দুটো হাফ অফ দ্য parts of the heart is divided by a thick membrane, হ্যাঁ, একটা thick muscular tissue দিয়ে divided, এটাকে বলা হয় সেপ্টাম, ঠিক আছে। এই ভেন্ট্রিকলস এর মাঝখানে এটাকে বলা হয় ইন্টার ভেন্ট্রিকুলার সেপ্টাম, আর এই আর্টারির মাঝখানে মানে তোমার এট্রিয়ামের মাঝখানে এটাকে বলা হয় অরিকুলার সেপ্টাম। ওকে, এবার একটা জিনিস নোটিস করো যে এই যে সেপ্টামটা, সেপ্টামটা হচ্ছে গিয়ে এই এট্রিয়ামের চারপাশে খুব পাতলা, কিন্তু ভেন্ট্রিকলস এর চারপাশে এই সেপ্টামটা কিন্তু খুব মোটা। দেখো এই জায়গাটাতে অনেকটা জায়গা জুড়ে আছে। কেন? কারণ এট্রিয়ামটা ইজ জাস্ট রিসিভিং দ্য ব্লাড, এট্রিয়ামকে পাম্প করতে হচ্ছে জাস্ট ভেন্ট্রিকেলে ব্লাডটাকে, বাদ বাকি পুরো বডি থেকে ইট ইজ জাস্ট রিসিভিং দ্য ব্লাড। তোমার রাইট এট্রিয়ামের যদি কথা বলি, ইট ইজ রিসিভিং দ্য ব্লাড ফ্রম দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি থ্রু দ্য vena cavas, and the left atrium is receiving the blood from the lungs and it is passing on to the left ventricle, right? সো যেহেতু এট্রিয়ামটা জাস্ট ব্লাডটা রিসিভ করছে, আর পাম্প করতে হলে ওকে পাম্প করতে হচ্ছে জাস্ট ভেন্ট্রিকেলে নিচেই, জাস্ট ফ্ল্যাপটা খুলে যাচ্ছে, ব্লাডটা নিচে নেমে যাচ্ছে, সেই জন্য লেফট এট্রিয়াম ডাজন্ট বা রাইট এট্রিয়াম, দ্য এট্রিয়ামস বা দ্য অরিকলস জেনারেলি ডু নট নিড দ্যাট কাইন্ড অফ কুশনিং, কারণ অতটা জোরে অতটা স্ট্রং কন্ট্রাকশন ওদের করতে হচ্ছে না। তো সেই জন্য লেফট এট্রিয়ামের ওয়ালটা দেখো অনেকটাই পাতলা উইথ রেসপেক্ট টু দ্য, মানে লেফট এট্রিয়াম আর রাইট এট্রিয়ামের যে ওয়ালটা এটা অনেকটাই পাতলা উইথ রেসপেক্ট টু দ্য ভেন্ট্রিকলস। এবার আমরা যদি ভেন্ট্রিকলস এ দেখি এই ওয়ালটা, তাহলে এতটা মোটা কেন ভেন্ট্রিকলস এর ওয়ালটা? তার কারণ কি, দে হ্যাভ টু পাম্প ব্লাড ফর আ লং ডিস্টেন্স, টু আ লং ডিস্টেন্স, রাইট? তাই জন্য ওদের অনেক বেশি কন্ট্রাকশনের, অনেক বেশি ফোর্সফুল কন্ট্রাকশন করতে হয়, অনেক বেশি কি বলবো ওদের উইথ ফুল ফোর্স ওদের কন্ট্রাকশনটা করতে হলে অনেক বেশি সাপোর্ট দরকার হয়। এবার দেখো আরেকটা জিনিস নোটিসেবল এখানে, যে এই যে রাইট ভেন্ট্রিকেলের যে দেয়ালটা আছে, যে সেপ্টামটা আছে, এবং লেফট ভেন্ট্রিকেলের যে সেপ্টামটা আছে, তোমরা একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছ যে লেফট ভেন্ট্রিকেলের চারপাশে যে কুশনিংটা আছে সেটা অনেক বেশি মোটা দেন দ্যাট অফ দ্য রাইট ওয়ান। তার রিজনটা হচ্ছে, রাইট ভেন্ট্রিকেল কি করছে, রাইট ভেন্ট্রিকেল ধরো এইখানে আমাদের যদি হাড়টা থাকে, তাহলে এখানটাতে আমাদের লাংসটা আছে, তাই তো? তো রাইট ভেন্ট্রিকেল কি করছে, ইট ইজ জাস্ট পাম্পিং ব্লাড টু দ্য লাংস, মানে একটুখানি ডিস্টেন্স, রাইট? কিন্তু লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা থ্রু এওটা হয়ে পুরো বডিতে ছড়াবে, একটা পাম্পে একদম মাথার শেষ থেকে পায়ের একদম শেষ অংশ অবধি, মানে টিল দ্য টিপ অফ ইওর টোস, পুরো ব্লাডটা সার্কুলেট হতে হবে। সেই জন্য এই লেফট ভেন্ট্রিকেলে যেহেতু অনেকটা দূর অব্দি ব্লাডটা সার্কুলেট করতে হবে, তার জন্য এর কুশনিংটা থাকে আরো অনেক বেশি মোটা। Clear? Left ventricle is much more thicker than that of the right ventricle because it needs to pump the blood to the different parts of the body, to all the parts of the body. Okay?
তাহলে আমরা এখানে লিখতে পারি যে the auricles have thinner walls, কেন বললাম thinner walls, as their major function is to receive blood from the body and pump it to the very next ventricles. Ventricles তো জাস্ট নিচেই, বেশি দূর তো পাম্প করতে হচ্ছে না। এটা ছিল আমাদের একটা পয়েন্ট। এবার তাহলে ভেন্ট্রিকলস এর কেন থিক মাসকুলার ওয়ালস থাকবে? ভেন্ট্রিকলস হ্যাভ thick muscular walls because they have to pump blood to long distances. Long distances মানে আমরা দেখলাম যে রাইট ভেন্ট্রিকল কত অব্দি ব্লাড পাম্প করছে বলো? লাংস অব্দি, থ্রু দ্য পালমোনারি আর্টারি। রাইট ভেন্ট্রিকল পাম্পস blood only up to the lungs. কেন? For oxygenation or purification of the blood. Oxygenation of blood. Our left ventricle pumps blood to the farthest part of the body. Farthest part of the body. ঠিক আছে? Against gravity হয়ে গেল, মানে উপর দিকে, মানে towards the brain, tip of the toes, everywhere it pumps in one pump. ঠিক আছে? তার জন্য it needs better cushioning, much more better cushioning. Clear? তাহলে আমরা যদি একটু শর্টে সার্কুলেশন অফ দ্য ব্লাডটা লিখি, তাহলে সার্কুলেশন অফ দ্য ব্লাড আমাদের কিভাবে স্টার্ট হচ্ছে বলো? ব্লাড সার্কুলেশন starts with contraction of the two auricles. দুটো অরিকল একসাথে কন্ট্রাক্ট করে, ঠিক আছে? আর যখন অরিকলস গুলো কন্ট্রাক্ট হচ্ছে তখন ভেন্ট্রিকলস গুলো ডেফিনেটলি রিল্যাক্সড অবস্থায় আছে। কন্ট্রাকশন ফেজকে আমরা কি বললাম? সিস্টোল বলবো। আর যখন রিল্যাক্সড অবস্থায় আছে তখন আমরা সেটাকে ডায়াস্টোল বলবো। তাহলে ভেন্ট্রিকলস যখন ডায়াস্টোলিক মোশনে মানে ফর্মে আছে তখন অরিকলস গুলো সিস্টোলিক ফর্মে আছে, রাইট? তাহলে ventricles at this time are relaxed and অবশ্যই এমটি, কারণ এখনো অরিকলস গুলো ব্লাড রিসিভ করছে। রাইট অরিকলস ব্লাড রিসিভ করছে ফ্রম দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি, ডিঅক্সিজেনেটেড ব্লাড, আর লেফট অরিকল একটা সার্কুলেশন অলরেডি ইজ কমপ্লিট, আর লেফট অরিকল রিসিভ করছে ব্লাড ফ্রম দ্য লাংস। ওকে, অক্সিডেটেড ব্লাড ফ্রম দ্য লাংস, রাইট? এবার তারপরে কি হচ্ছে? অরিকলস থেকে passes the blood to the ventricles, তাই তো? কি হলো বলো? ওই মাঝখানের যে তোমার ভেলস গুলো আছে সেগুলো খুলে গেল, ট্রাইকাসপিড আর বাইকাসপিড ভেল, ঠিক আছে? এবার কি হবে? তোমার ভেন্ট্রিকলস এর মধ্যে ব্লাড ভর্তি হয়ে গেছে,
লেফট সাইডে পিওর ব্লাডে ভর্তি হয়ে গেছে মানে অক্সিজেন্টেড, আর রাইট সাইডে হচ্ছে ডিঅক্সিজেন্টেড ব্লাড ফিল্ড একেবারে। এবার ভেন্ট্রিকলস গুলো যখন কন্ট্রাক্ট করবে তখন আবার অরিকলস রিল্যাক্সেশনের টাইম, রাইট? ভেন্ট্রিকলস কন্ট্রাক্ট করছে মানে ভেন্ট্রিকুলার সিস্টল। ভেন্ট্রিকলস কন্ট্রাক্ট হলে তো অরিকলস আর ব্লাড যেতে পারবে না, কারণ ওই ভেলভসটা তো ওইদিকে মানে ব্যাকফ্লো অফ দ্য ব্লাড প্রিভেন্ট করছে, রাইট? তাহলে সেই এবার কি হবে, নেক্সট দ্য ভেন্ট্রিকলস কন্ট্রাক্ট, রাইট? ভেন্ট্রিকলস কন্ট্রাক্ট করলে ডেফিনেটলি এট্রিয়া গুলো কি করবে বল, রিল্যাক্স করবে, রাইট? এবার যেহেতু ব্লাড ভেন্ট্রিকলস কন্ট্রাক্ট করছে, ব্লাডটাকে তো বেরোতে হবে না, এবার প্রেশার ক্রিয়েট হচ্ছে। এবার বাই প্রেশার কি হচ্ছে, দ্য ফ্ল্যাপস অফ দ্য তোমার টু কাসপিড ভেলস বলতে পারি। তাহলে ভেন্ট্রিকলস যদি কন্ট্রাক্ট করে তাহলে কি হবে, দ্য ফ্ল্যাপস অফ কাসপিড ভেলস prevents the backflow of blood। তাহলে রাস্তা আমার কাছে একটাই আছে, কোথা থেকে বেরোতে হবে বলো, ওই সেমিলুনার প্যাসেজ দিয়ে বেরোতে হবে, সেমিলুনার ওয়েভ যেখানে আছে, মানে পালমোনারি আর্টারির মুখে বেরোতে হবে ইন দ্য রাইট সাইড, এবং এওটার মুখ থেকে বেরিয়ে যেতে হবে ইন দ্য লেফট সাইড, রাইট? তাহলে সেই ক্ষেত্রে এবার কি হবে, from the right ventricle enters the pulmonary artery, right? আর the blood from the left ventricle enters the aorta। পালমোনারি আর্টারি থেকে যে ব্লাডটা বেরিয়ে যাবে এটা কোথায় যাবে বলো, টু দ্য লাংস। আর এখান থেকে কোথায় যাবে বলো, টু দ্য বডি, রাইট? এবার আবার কি হবে, ভেন্ট্রিকলস এর তো কন্ট্রাকশন শেষ, এবার এট্রিয়া রিল্যাক্স করছিল, এট্রিয়াতে আবার ব্লাড গুলো ভরে গেছে, একটা হচ্ছে ভরেছে ফ্রম দ্য লাংস, একটা হচ্ছে ভরেছে ফ্রম দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি। ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি থেকে ব্লাড কোথায় এসছে, ব্লাড এসছে হচ্ছে কি তোমার রাইট এট্রিয়ামে, আর লাংস থেকে ব্লাড কোথায় এসছে, অক্সিজেন্টেড ব্লাড এসছে টু দ্য লেফট এট্রিয়াম। আই হোপ ইট ইজ ক্লিয়ার। আচ্ছা, এনি কমেন্টস, এনি প্রবলেম, প্লিজ লিভ ইট ইন দ্য কমেন্টস, ওকে? তাহলে আলটিমেটলি কি হলো, আবার সেকেন্ড সার্কুলেশন, সেকেন্ড ফেজ অফ সার্কুলেশন আবার প্রথম থেকে শুরু হলো, সেই আবার অরিকলস গুলো কন্ট্রাক্ট করলো, ব্লাড ফিল্ড অরিকলস গুলো কন্ট্রাক্ট করলে ইট কামস ব্যাক টু দ্য ভেন্ট্রিকলস, ভেন্ট্রিকলস আবার যখন কন্ট্রাক্ট করবে ইট মুভস টু দ্য বডি অ্যান্ড দ্য লাংস রেসপেক্টিভলি, রাইট? তাহলে দিস ওয়াজ আওয়ার ব্লাড সার্কুলেশন। তাহলে আমরা যদি বলি, এই যে আমরা হার্ট বিটের কথা বলি, ঠিক আছে, হার্ট বিটের, তাহলে হার্ট যখন বিট করছে তার দুটো স্টেপস হয়, তাই তো? হার্ট বিটটা হচ্ছে বাই দ্য কার্ডিয়াক সাইকেল, ঠিক আছে? তো আমরা এখানে লিখতে পারি স্টেপস অফ হার্ট বিট, অথবা কার্ডিয়াক সাইকেল বলা যেতে পারে এটাকে। কার্ডিয়াক সাইকেলে দুটো স্টেপ আছে, একটা হচ্ছে গিয়ে তোমার কন্ট্রাকশন ফেজ, আর একটা হচ্ছে গিয়ে রিল্যাক্সেশন ফেজ। আমরা আগেই বললাম কন্ট্রাকশন ফেজটাকে আমরা কি বলবো, কন্ট্রাকশন ফেজটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে সিস্টোল, আর রিল্যাক্সেশন ফেজটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা ডায়াস্টোল। মোটামুটি একটা কার্ডিয়াক সাইকেল হিউম্যান হার্টে 0.8 থেকে 0.85 এর মধ্যে ফুল সার্কুলেশন কমপ্লিট হয়ে যায়। এই যে ডিঅক্সিনেটেড ব্লাড রাইট এট্রিয়ামে এলো, রাইট এট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকেলে এলো, রাইট ভেন্ট্রিকেল থেকে পিউরিফাই হতে লাংসে গেল, লাংস থেকে আবার অক্সিজেনেটেড হয়ে ব্লাডটা পিউরিফাই হয়ে চলে এলো লেফট এট্রিয়ামে, লেফট এট্রিয়াম থেকে লেফট ভেন্ট্রিকেলে এলো, লেফট ভেন্ট্রিকেল থেকে
ফেরত পুরো বডিতে চলে গেল, আবার বডি থেকে সেই ডিঅক্সিনেটেড ব্লাডটা কালেক্টেড হয়ে আবার শুরু হবে, চলো নেক্সট পার্ট অফ দ্য সাইকেল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে কন্ট্রাকশন দিয়ে সার্কুলেশন কিন্তু আমাদের শুরু হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, এবার হার্ট আমরা জানি যে জেনারেলি আমরা এটা অনেক জায়গায় পড়েছি, শুনেছি, বা আমরা নিজেরাও জানি এটা, যে হার্ট যখন বিট হয় there is a sound of the heart, ধাক 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 করে, we represent it with the help of ধাক ধাক, but it is actually not ধাক ধাক, it is লাভ and ডাব। তাহলে we will learn about the heart sound. What are these two heart sounds? Heart sound হচ্ছে, একটা হচ্ছে লাভ আর একটা হচ্ছে ডাব। ঠিক আছে? যখন আমরা কি দেখলাম যে ব্লাড সার্কুলেশন শুরু হয় with the contraction of two atrium. এট্রিয়াম থেকে যখন দুটো ভেন্ট্রিকেলস একদিক থেকে অক্সিজেন্টেড ব্লাড পাস করছে, একদিক থেকে ডিঅক্সিজেন্টেড ব্লাড পাস করছে, এট্রিয়াম থেকে যখন দুটো দিকেই ব্লাডটা ভর্তি হয়ে যাচ্ছে ভেন্ট্রিকেলসে, তখন তো ভেলস গুলো ক্লোজ হয়ে গেল। ওই যে প্রথম দুটো ভেলভ একসাথে ক্লোজ হলো, ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ভেলভ গুলো, কাসপিড ভেলভস গুলো আমাদের, সেই সময় আমরা পাই ফার্স্ট হার্ট সাউন্ড। ঠিক আছে? তাহলে ফার্স্ট হার্ট সাউন্ড আমরা কখন পাই? ফার্স্ট হার্ট সাউন্ডকে আমরা বলি লাভ। এটা কখন পাই? produced when the atrioventricular valves কি কি জানি আমরা? ট্রাইকাসপিড and bicuspid valves closes sharply। সেই সময় ওই লাভ সাউন্ড আমরা পাই। কখন হয় এটা? যখন ভেন্ট্রিকেলসে ব্লাড ফিল হওয়া কমপ্লিট এবং ভেন্ট্রিকেলস ইজ অ্যাবাউট টু কন্ট্রাক্ট নাও, তাই জন্য আমাকে দরজাটা বন্ধ করে দিতে হবে, তো ভেলভসটা ক্লোজ করে দিতে হবে। তাহলে এটা কখন হচ্ছে? অ্যাট দ্য স্টার্ট অফ, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, ভেন্ট্রিকুলার সিস্টোল, মানে when the ventricle is now filled with blood and now it needs to contract, right? আচ্ছা, সেকেন্ড হার্ট সাউন্ড আমরা কখন পাই? সেকেন্ড হার্ট সাউন্ড আমরা পাই হচ্ছে গিয়ে at the beginning of the ventricular ডায়াস্টোল। ভেন্ট্রিকলস থেকে এবার ব্লাড পুরো খালি হয়ে গেল, ভেন্ট্রিকলস থেকে, রাইট ভেন্ট্রিকল থেকে ব্লাড খালি হয়ে কোথায় যাচ্ছে বলো? লাংসে যাচ্ছে, থ্রু দ্য পালমোনারি আর্টারি। আর লেফট ভেন্ট্রিকল থেকে অক্সিজেনেটেড ব্লাড খালি হয়ে কোথায় যাচ্ছে? এওটা হয়ে পুরো বডিতে ছড়িয়ে যাবে, রাইট? অক্সিজেনেটেড ব্লাড ছড়িয়ে যাবে। তাহলে এটা কখন হচ্ছে? প্রডিউসড when the semi-lunar valves at the root of aorta and pulmonary artery closes sharply, right? এবার এই ডাব সাউন্ডটা হচ্ছে তাহলে কখন? এটা হচ্ছে at the beginning of ventricular diastole, very very important। যখন ভেন্ট্রিকেল খালি হয়ে গেছে, ভেন্ট্রিকেলে আবার ব্লাড ফিল হবে, ভেন্ট্রিকুলার সিস্টোল জাস্ট ওভার। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের বডিতে কতবার হার্ট বিট করে? জেনারেলি অ্যাডাল্ট হিউম্যানের কথা যদি তুমি বলো, তাহলে অ্যাভারেজ 72 টাইমস লাইক অ্যাপ্রক্সিমেটলি এভরি মিনিট বিট করে। ঠিক আছে? বাট ইট ডিপেন্ডস ফ্রম দ্য সাইজ অফ দ্য বডি, ফ্রম ওয়ান ইন্ডিভিজুয়াল টু বা ওয়ান স্পিসিস টু আনাদার স্পিসিস। যেমন ধরো যত বেশি বডি সারফেস এরিয়া বা বডি এরিয়া হবে, তত বেশিক্ষণ টাইম লাগবে ব্লাডকে সার্কুলেট করতে, তাই তো?
যেমন ধরো একটা ওয়েল বা একটা এলিফেন্টের হিউজ বডি সাইজ, তাহলে ব্লাডকে একবার হার্ট থেকে পাম্প হয়ে ঘুরে ব্যাক টু দ্য হার্ট আসতে অনেক বেশি সময় লাগবে। তাই জন্য মিনিটে, পার মিনিট ওয়েলের বডিতে মাত্র 15টা সার্কুলেশন পসিবল হয়, একটা এলিফেন্টের বডিতে 20 to 25 এরকম সার্কুলেশন পসিবল হয়। সেই 1 মিনিটে আমাদের বডি যেহেতু ওয়েলের রেসপেক্টে বা এলিফেন্টের রেসপেক্টে অনেকটাই ছোট, সেজন্য আমাদের মোটামুটি 1 মিনিটে 72 টাইমস হয়ে যায়। বাচ্চাদের ক্ষেত্রে আরো ফাস্ট, মানে আরো ফাস্ট সার্কুলেশন হয়, ছোট্ট একটুখানি বডি, ওদের 100, 105 এরকম সার্কুলেশন থাকে পার মিনিট। যেমন একটা ছোট স্প্যারোর কথা যদি আমরা বলি, তাহলে অ্যাপ্রক্সিমেটলি এইটুকু তো সাইজ, হ্যাঁ, তাই জন্য 800 to 900, কোথাও কোথাও কোনো কোনো স্পিসিজে 1000 টাইমসও হয়ে যেতে পারে পার মিনিট ব্লাড সার্কুলেশন, মানে হার্টবিট। ঠিক আছে, তাহলে স্মলার the size of the body, faster is the heart rate. হিউম্যান হার্ট কতবার অ্যাভারেজ বিট করে? অ্যাভারেজ হিউম্যান, ধরো অ্যাডাল্ট, আমি যদি মেনের কথা বলি, তাহলে ধরো এই 64 to 72 বিটস পার মিনিট। আর অ্যাডাল্ট উইমেনদের কথা যদি আমি বলি, তাহলে সেটা একটু বেশি থাকে, 72, হাইটের যেহেতু একটু ছোট হয়, মানে ছেলেদের থেকে মেয়েদের হাইট অ্যাভারেজে একটু কম হয়, সেই জন্য তো বিটস পার মিনিট। ওকে, তাহলে মোরাললেস আমাদের হার্টের পুরো সার্কুলেশনটা ক্লিয়ার হলো। এবার আমরা পড়বো কোঅর্ডিনেশন অফ দ্য হার্ট, মানে হার্টের কোঅর্ডিনেশনটা হচ্ছে কেমন করে, কে কখন সার্কুলেশন করবে, কার কখন সার্কুলেশন হবে, হ্যাঁ, কোন ভেলভটা ক্লোজ হবে, কোন ভেলভটা ওপেন হবে, এটা কি করে হচ্ছে, কোঅর্ডিনেটটা হচ্ছে কি করে। এবার কোঅর্ডিনেশন সিস্টেম আমাদের বডির দুটোই আছে আমরা জানি, একটা হচ্ছে গিয়ে তোমার আমাদের নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে আমাদের এন্ডোক্রিন সিস্টেম। এন্ডোক্রিন সিস্টেম এখানে রিলেটেড নয়, তাহলে এখানে আগে কোঅর্ডিনেশন অফ হার্ট, মানে কি করে ইম্পালসটা ক্যারি হচ্ছে। দেখো, এই যদি আমরা একটা স্ট্রাকচার অফ হার্ট আঁকি, এটা হচ্ছে আমাদের সুপিরিয়র ভেনা কাভা, সুপিরিয়র ভেনা কাভা, আর এটা হচ্ছে আমাদের